শুরু করে দাও দরুদ শরীফ ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আচ্ছা করো এটা শোনাও। Oh, okay. Alif, waw, zabor, aw. Alif, ya, zabor, ai. Ba, waw, বলবে না এই যে লিনের কি কাজ, লিনের কি মানে লিনের পরিচয়টা একটু বলো। Oh, লিমের হরফ ya, না ওয়াও, ইয়া। আর লিমের হরফ তাড়াতাড়ি বলতে হয় না, শুরুতে এতটুকু না, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আর জজমওয়ালা ইয়া যদি আছে, জবরের বাম পাশে যদি জজমওয়ালা লিনের হরফ আছে, মানে লিনের হরফ এবং জজম থাকতে হবে, তাহলে উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। বলো। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাও, তাই। সা ওয়াও জবর সাই, সা ইয়া জবর সাই। সা ওয়াও জবর সা ওয়াও জবর সা, আর সা ইয়া জবর সাই। জিম ওয়াও জবর যাও, না হ্যাঁ জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই। হা ওয়াও জবর হাই, হাও। হা ইয়া জবর হাই। খ ওয়াও জবর খ, খই, খও। খই ইয়া জবর খই। দাল ওয়াও জবর দাও, দাল ইয়া জবর দাই। জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই। ও শুধু তো এটুকু ছিল না? তুমি তোমার আও, আও আই, বাও বাই, তাও তাই, তাও সাই, যাও যাই, হাও হাই, খাও খাই, দাও দাই, যাও যাই। তুমি বলতে বলছিলা আর উপরটা ওই যে হামজা সিন পেশ উস, লাম জবর লা, উস না, হামজা সিন জবর আস, লাম জবর লা, আসলা। ফা তা জবর ফাত, আসলা ফাত। হামজা হা পেশ উহ, দড র জের দির, দির, উহ দির। তা মিম পেশ তুম, আহ উহ দির তুম, তুম। বা র জবর বার, জাল জবর জা, বার জা। খ দুই পেশ খুন, বরজা খুন। এইটার নাম কি বলতো? এটার নাম বরজা খুন, ঝাল, এই হরফটার নাম কি? ঝাল না, ঝা। ঝা না না এই হ্যাঁ না, তুমি নামটা জিজ্ঞেস করতো ঝাল না। না, এটা তো ঝাল না, এটা তো র ঝা, সেই ঝা। এটা ঝাল নামে কোনো হরফ নাই, ঝাল নামে কোনো লেটার নাই। একটা আছে ডালের পরে ডাল, এটা নরম ডাল, আর এটা হচ্ছে শুধু ঝা, ঝা।
তারপরে বলো। হামজা লাম জবর আল মিম শিন জবর মাস আল মাস হামজা জবর আ মিম জবর মা আমা তাজরিতি আমাতি আল মাস আমাতি আল মাস আমাতি বা দড জের বিদ বিদ আইন জের ই বিদ ই ইয়া জবর ইয়া লাম তাজের lam tazir lit yalit kaf mim pesh kum yalit kum kopesh ku lam li kuli kof ta zabor qat kuli qat hamza fa zabor af mim zabor ma asmara ra zabor ra asmara mim sa zir mis lam zabor la misla kaf mim pesh kum mislakum ta ha zabor tah sin zabor sa tahsa ba pesh bu ha mim pesh hum buhum mahsabuhum মা মিম নাই তো, তা আছে। تحسبهم حمزة برعا فاز بالفا أفا سين حازر سي را بيش رون سحرون أفا سحرون بالام زر بيل با خابش خم bilhum lamdeli bilhumli ভালো করে দেখে বলো। বালামজের বিল বা নুন বা হরফগুলো কি আছে সেটা খেয়াল করো। ba lam ba ba alif lam itu alif kurus naik ba lam ba বালাম জের বিল ba lam তারপরে বা এটা হচ্ছে খ বা খ পেশ বুখ বিল বুখ লাম জের লি বিল বুখলি bil bukhli এখন এমনিতে পড়েছি না। ba lam zir bil ba kha pesh bukh lam zir li bukhli ba bil bukhli হ্যাঁ, এখন মানে বানান ছাড়া এমনিতে তো বড় বেশি এটা কোনটা বলো। হ্যাঁ উখদিরাতুম এটা barzakum বারজাকুম কিম বলছো মানে কে ই এম কিম বলছো না KHOUN হ্যাঁ, তারপরে হচ্ছে এটা ও ইয়ালিতাকুম বলো। মিথলাকুম আচ্ছা, তাহলে আমরা ওই লিনের পড়াগুলো নাচতেও পড়বো। এইটা পড়ছি রাও রাই যাও যাই সাও সাই শাও শাই সোয়াও সোয়াই দোয়াও দোয়াই তোয়াও তোয়াই জোয়াও জোয়াই আই আই আও আই। আচ্ছা, এই
এই যে এইখান থেকে বলো তো, ওয়াও দাই এইখান থেকে। না ওয়াও ওয়াই তারপরে ওয়াও ওয়াই ওয়াও আবার বলো তো। ওয়াই ওয়াও ওয়াই তোমার মুখটা আমাকে দেখাও, তোমার দেখতে ফেলিও না। ওয়াও ওয়াই দোয়াও না, দো তুমি যেটা বলতেছো আমি যেটা শুনতেছি মানে বুঝতে পারতেছি, তুমি বলতেছো হচ্ছে দোয়াও, দোয়াই, এইটা না, দো ওয়াও না, দৌ দৌ দো দই হ্যাঁ দই। এটার আগেরটা হচ্ছে তুমি বলছিলা ফার্স্ট টাইমে সোয়াও, তুমি সো ওয়াও বলছিলা, সো ওয়াও। হ্যাঁ শুনতে আমার কাছে কেমন লাগছে আর কি। এটা মূলত হবে হচ্ছে সও, সো সোয়াও সও না, সোয়াও না, সও সো সো সও দই, দৌ দই দই, do do doi দোয়াই না, দই। doi doi হ্যাঁ doi তারপরটা do doi তুমি এইটাও বলছিলা মানে তোয়াও, হ্যাঁ মানে ফার্স্ট টাইমে তোয়াও বলছিলা, তোয়াও। এটা হবে তও, হ্যাঁ do doi do doi তারপরটা do এখন doi ঠিক আছে। I I হ্যাঁ এটা করছিলা, Obrigado por sinal একবার করি বড় go guai phao phai go guai khai khao khai lao lai mao mai nu এখানে খাও খাই খাওয়া দাওয়া নাই, হচ্ছে কাফ, হ্যাঁ কাউ কাই, cao আমরা কফ না কাফ কাফ ও কাফ কাউ ও কাউ কাই কাউ কাই হবে লাউ লাই মাও মাই নাও নাই ওয়াও ওয়াই এটা ওয়াও ওয়াই বলো না হ্যাঁ ঠিক আছে। ওয়াও ওয়াই হাও হাই আও আই ইয়াও ইয়াই ঠিক আছে। এখন হচ্ছে লিনের মস্ত, তুমি যে লিনের হরফ পড়া শিখলা, এখন এটা সব ওয়ার্ডের মধ্যে প্র্যাকটিস, লিনের প্র্যাকটিস। সিন ওয়াও জবর সাও, ফা জবর ফা, সাও ফা, সাউফা সিন ওয়াও জবর সিন ওয়াও জবর সাও ফা জবর ফা সাউফা। হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষণীয়, এটা হচ্ছে ওয়াও এর উচ্চারণ, যে বলছিলাম না যে সোয়াদ যখন বলবা, সিন আর সোয়াদের কথা যখন বলছিলাম, সোয়াদ বলার সময় ঠোঁটটা রাউন্ড হবে, গোল হবে, পদ পদ, আর সিন ভাষার ঠোঁটটা মনে আছে কি দাঁত দেখে বলে দিত, তুমি কি দাঁত দেখাচ্ছ কেন? না তো তোমার কোথায় কোথায় বলছিলেন তো, তুমি বলছিলা তোমার সোয়াদ আর না সিন আর সোয়াদ তোমার সিন একটু গোল হয়, তুমি বলছো বেশি গোল করে না, ওটা মনে আছে। সিন গোল না, সোয়াদের সময় গোল হবে, আর সিনের সময় ঠোঁটটা এবং না 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 আমরা তো কি যে পড়ছিলাম ওটাতে তোমার মুখটা সিন না গোল হইতো, ওই জন্যে। আচ্ছা যাই হোক, সোয়াদের সময় ঠোঁট গোল হবে, আর এখানে ওয়াও এর সময় ঠোঁট গোল হবে, ঠিক আছে? ওয়াও এর সময় ঠোঁট গোল হবে। এখানে সিন ওয়াও জবর সাও, তাই না? তাও
এটাকে সাউ বলবা না, তুমি এটাকে বলবো হচ্ছে সাউ 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 এটা হচ্ছে সাউ সাউ এটা হচ্ছে সাউ এটা হচ্ছে সাউ সাউ বুঝতে পারছো? হ্যাঁ যদি সাউ বলো, যদি এস এ ডাব্লিউ মনে হয় নাকি সাউ, S-A-W সাউ না S-A-O-W আচ্ছা আচ্ছা এস এ ও ডাব্লিউ সাউ। আচ্ছা ডাব্লিউ না দিয়ে যদি ইউ দাও তাহলে কি হবে? সাউই না সাউ সাউ ইউ মানে আসলে মানে ডাব্লিউর বদলে যদি ইউ দাও তখন কি হবে? সাউ 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 নাকি? হ্যাঁ সাউ ডাব্লিউ দিলে হচ্ছে সাউ আর ইউ দিলে সাউ 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 হুম সাউ সাউ বুঝতে পারছো? হুম তাহলে তুমি এখানে ওয়াওয়ের উচ্চারণ কি বলবা সব জায়গাতে? সাউ 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 বলবা না কিন্তু, ঠিক আছে? সাউ বললে ভুল হবে। সাউফা 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 সাউ সাউ বলিও না, সাউ তিন ওয়াও জবর সাউ ফা সাউফা, সাউফা তারপরে সাদ ওয়াও জবর সাউ, সৌফা সৌফা আমরা কিন্তু সাউ সাউ তাই না? হ্যাঁ কালকে এটা বলিনি কারণ কালকে অনেকগুলো তোমার উপরে চাপ ছিল, বাড়তি কিছু পড়া ছিল, আবার এদিকে লিনের কায়দাটা মানে লিনের পরিচয়টা ছিল, এই কারণে আর এই কথাটা কালকে বলিনি, আজকে বললাম। ঠিক আছে? সাদ ওয়াও জবর সাউ না ইউ সাউ। সৌ বাংলায় যদি তুমি বুঝতা তাহলে তোমাকে আমি বুঝাইতাম রস্তৌ দিয়ে, রস্তৌ দীর্ঘ দিয়ে। বাংলায় রস্তৌ দীর্ঘ উচ্চারণটা এরকম হয়, তোমার আম্মুকে বলিও রস্তৌয়ের উচ্চারণটা কিরকম হয়, তাহলে এখন ওটা সুন্দর করে বুঝাই বলবে। আচ্ছা সাউ সাউ বলবা না, সাউ বলবা সাউ। আর হচ্ছে সাদ ওয়াও জবর সাউ, তা দুইটা শুন সাউ শুন। বলো আমার সঙ্গে, সাদ ওয়াও জবর সাউ সৌ সৌ তুন সাউ শুন। সৌ তুন ওয়াও জবর আমরা ওইখানে পড়ছি, কালকে পড়ছি কি হও, তাই না? হ্যাঁ এটাকে বলবো হচ্ছে হৌ সৌ সৌ না খ হৌ হৌ খৌ হৌ শুন হৌ শুন খৌ কুন হৌ কুন। খৌ কুন হ্যাঁ কুন কেন বলে? টুন তো টুন খৌ না টুন হৌ খৌ কুন টুন কেন? এইটা ফা না, তুমি দেখতেছো? হ্যাঁ খৌ খৌ ফুন হ্যাঁ তারপরটা হচ্ছে সাদ ওয়াও জবর, আমরা ওখানে কি করছিলাম? সাউ সৌ সৌ হ্যাঁ খৌ সাউ দুইটা শুন সাউ মুন সৌ মুন বাই বাই তুন বাইতুন 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 কাই কাই বাইদুন কাইদুন তারপর ওয়াইলুন গয়স গয়সুন গয়সুন করো সহজ আছে, একা একা পরিচালনা বাংকুরি বানান করে পড়লে তোমার জন্য ভালো। sin waw jabor sau fa zor fa saufa saufa ক বললে তো হবে, হা দিয়ে টু বলে দিচ্ছি, হা দিয়ে টু
سوف হ্যাঁ, سوف হ্যাঁ। صاد صاد واو زبر دوف دوتون دوتون সোয়াদ ওয়াজ আবার দৌতুন। صوت দাদার কথা আল্লাহ, মনোযোগ দাও। কোথায় আমার صاد صاد হ্যাঁ সোয়াদ صاد ওয়াজ صو 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 صوت 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 ada صوت হ্যাঁ, তুমি ফার্স্ট টাইম খেয়াল রাখবা হচ্ছে হরকতের উচ্চারণটা কি হবে। এখানে তিন জবর কি হয়? সা হ্যাঁ, আর সোয়াদ জবর স, তাই না? স হুম স সা সোয়া না, স, স। হ্যাঁ, তা এখন এরপরে তুমি যোগ করবা, এরপরে তুমি লাগাই দিবা কি জানো? উ উ উ উ লাগাই দিবা। সৌ কেমন দিলে ভালো না? উ। তাহলে কি হলো? সায়ের সঙ্গে উ লাগাই দাও, সাউ। সাউ তারপরে সোয়াদ জবর স, এখন তুমি স এর সঙ্গে উ লাগাই দাও, সৌ। সৌ তারপরে হচ্ছে খ খ এর সাথে উ লাগাই দাও। খৌ খৌফুন হ্যাঁ, তারপরে আবার সব। হ্যাঁ, ঠিক। সৌমুন ওয়াওয়ের উচ্চারণটা বুঝতে পারছো? হ্যাঁ সাউ আর সাউ সু হ্যাঁ, শেষে ওয়াও, যদি ওয়াও থাকে তাহলে উ লাগাই দিবা, উ। উ সৌ আর সৌ আর সু সু না, এটা হচ্ছে সাউ, এটা সাউ, সা, সা দিয়ে সাউ। আর এটা সাউ স। সৌ এটা হচ্ছে শুধু, এটা হচ্ছে ছয় আকারে সা দিয়ে উ, আর এটা হচ্ছে শুধু স। বাংলায় বললাম তোমার আম্মুর জন্য বুঝতে সুবিধা হয়। সা উ, সাউ। আর এটা হচ্ছে সা উ, একসঙ্গে সাউ। সাউ সাউ হ্যাঁ, উ সাউ, সা উ সাউ, সা উ সাউ। ওই তিন ওয়ার্ড দিকে দেখে দেখে কয়েকবার পড়ো। সা উ সাউ, সা উ সাউ, সাউ সাউ। Sau 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 sang sau sang sau sang sau sang sound সাউন্ড বলছো SUND, ha sound সাউন্ড মানে SUND। না sound sound হচ্ছে তুমি কি এন মানে এন লাগাচ্ছ? এন শেষে কি এন আসতেছে? না আমার এখানটার শুনতে কম বেশি হচ্ছে। সাউ হ্যাঁ sau 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 তারপরটা কি? সদ জবর স। du এই আবার দু কয়। সদ জবর সু, si সদ জবর স। su সু তো না, পেশ থাকলে সু হইতো। সোয়া, সদ জবর স, স। so হ্যাঁ, so সু লাগাই দাও, স প্লাস উ, স প্লাস উ, সৌ। so so হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা বলি। এইখানে তোমাকে আমি সঠিক সাউন্ডটা মুখ থেকে কেমন আসবে, রাইট সাউন্ডটা তোমাকে বোঝানোর জন্য আমি কিন্তু সা, সাউ, সউ, এটাকে উ মানে লম্বা করে তোমাকে বোঝাইছি। এটা কিন্তু লম্বা হবে না, এটা হলো তা উচ্চারণ হয়। ঠিক আছে, মনে আছে তো নাকি?
হ্যাঁ, লিনের হরফ তাড়াতাড়ি। আমি তোমাকে উচ্চারণটা বা শব্দটা কেমন হবে তোমাকে বোঝানোর জন্য আমি কিন্তু সাউ এমন করে বলছি, কিন্তু এটা মূলত সাউ এমন না, সাউ সাউ তাড়াতাড়ি। বুঝতে পারছো তাড়াতাড়ি কেন হবে? বলো তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি কেন হবে? তোমার লিনের হরফের হ্যাঁ ডান ঠিক আছে, দিকে শুধু একটু বললেই হবে যে এটা লিনের হরফ বা লিনের কায়দা। লিনের কায়দা, কায়দা তুমি কি এটা কখনো শুনছো? কায়দা, লিনের কায়দা। কয়দা শুনছি, কায়দা না। কায়দা, কায়দা মানে কি? ওটাও জানি তো। সিস্টেম, নিয়ম, পদ্ধতি। কিছু বলো, এমন দোল খাচ্ছে নাকি? বলো, বুঝলা কি না? কায়দা, এটা আরবি ভাষার, আরবি পড়াশোনার এটা একটা পরিভাষা আর কি। এটাকে আমরা বলি হচ্ছে কায়দা, যে এইখানে কোন কায়দা হচ্ছে, এখানে কোন কায়দা হচ্ছে, এখানে তুমি এখানে সাউ কেন বললা, তুমি এখানে সাউ মানে তাড়াতাড়ি কেন বললা, সাউ এমন কেন বললা, সাউ এমন কেন বললা না, এখানে কোন কায়দা হচ্ছে। কোন কায়দা মানে হচ্ছে এখানে কোন সিস্টেমটা হচ্ছে। কোন সিস্টেম মানে এখানে লিনের সিস্টেম, তাই না? তাড়াতাড়ি করার সিস্টেম আছে। এই সিস্টেমটা আমরা না সিস্টেম বলি না, আমরা এখানে যে শব্দটা ইউজ করি, যে ওয়ার্ডটা হচ্ছে কায়দা, আমরা বলি এখানে এখানে কোন কায়দা হয়েছে, এখানে কোন কায়দা হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, যদি কখনো আমি বলি হ্যাঁ হয়ে থাকলো না, কথাটা বুঝবা। আচ্ছা, তাহলে ওয়াওয়ের উচ্চারণটা তোমার আজকে মোটামুটি একটু বোঝানো হইলো। এরপরে হচ্ছে কলকলা, এটা আসতে পারবা? কত ও কত পেজ? হ্যাঁ পড়ি। এটাও তোমার ওই 29 হরফ দিয়ে 28 হবে। এখানে সবগুলো দেওয়ার নাই, কিন্তু তোমাকে একা একাই ইয়ে করতে পারে, এটা তোমাকে ইয়ে আসতে পারে। আচ্ছা, এটা শুনে নাও। হ্যাঁ, হয়ে যাবে, অল্প একটু মানে অল্প একটু কথা আছে। এটা হচ্ছে একটা সমস্যা কি, আমি এবার যে ইউটিউবে যে ভিডিও দিই না, মানে ভিডিও থাম্বনেলে যে লিখি যে এটা কোন বিষয়ে পড়া, তখন এইখানে তোমার লিন আবার এখানে আবার কলকলা, মানে দুই সাবজেক্ট, এই জন্য আবার সমস্যা হয়। কিন্তু তুমি যদি মানে করতে পারো তাহলে করা দিয়ে দেবো। না থাকুক, তুমি তোমার কষ্ট না হলে নাও। দাও তবে। আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে কলকলা হরফ। কলকলা কাকে বলে? কলকলা, কলকলা, কফ লাম জবর কল, কফ জবর ক, কলক লাম জবর কলকলা। কলকলা তোমার মনে আছে তুমি ওই কলকলা আগে পড়ছিল তো? না। আচ্ছা, কলকলা হরফ পাঁচটি, হরফ পাঁচটি, কলকলা হরফ পাঁচটি, কয়টি? পাঁচটি। লেখা আছে দেখো, কফ ত বা জিম দাল। কফ কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। পড়ো, এটা মুখস্থ করে নাও। কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল।
Jim dal. Kokar huruf pasti. Kofta bazin 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 dal. Kokar huruf pasti. বলতেছে না? হ্যাঁ, আচ্ছা, এখন এই পাঁচ হরফে কি কাজ? এই পাঁচ হরফে সাকিন হইলে, এই পাঁচ হরফে সাকিন হইলে, সাকিন চেনো তো নাকি? জজম। এই পাঁচটা হরফে যদি জজম হয় তাহলে ধাক্কা দিয়ে করতে হয়, ধাক্কা, এমন ধাক্কা দিয়ে করতে হয়। আচ্ছা, কিরকম? এখন দেখো, কলকলা হরফ পাঁচটি, কফতা বাজিল ডাল, এই পাঁচ হরফে যদি জজম হয় বা সাকিন হয় তাহলে কলকলা করে পড়তে হয়। কলকলা মানে হচ্ছে ধাক্কা। যেমন হামজা কফ জবর, এই যে হামজার উপরে যে জবরটা যে আছে, এই জবরটা আছে কফের মধ্যে ধাক্কা মারবে, বাড়ি মারবে। কি মারবে? হ্যাঁ, হামজা কফ আকলা আকলা। এরকম মস্কিবে বলতে শুরু থেকে বলো। হামজা কফ জবর আকলা, হামজা কফ জবর হামজা কফ জবর না আকলা, হামজা কফ জের হামজা কফ হামজা জবর হামজা হামজা জবর হামজা জের হামজা পেশ হামজা বা জবর আব, হামজা বাজির ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা জিম পেশ আব, হামজা জিম জের ইব, হামজা জিম পেশ উব, আব ইব উব। আব্বার কিন্তু বাইরের উচ্চারণ, তুমি তো জিম বলতেছো, জিম হামজা জিম জবর হয়, হামজা জিম জবর আজে আজে। আমি পাটা দেখতেছিলাম, আমি দেখতেছি ইয়া কতগুলো আছে, ইয়া মাথা ধরে যাচ্ছে ওইগুলো আজে ইজে উজে। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ইদ, হামজা দাল পেশ উদ, আদ ইদ উদ। ঠিক আছে, এটাই তোমার থাক। আর হচ্ছে যে কি বলে, কি বললাম তোমার হচ্ছে যে ওই যে ইয়া দোয়া দোয়া কি ছিল, আয়না দেখার, মানে আয়না দেখার দোয়া ছিল।
হ্যাঁ কিন্তু তুমি ওটা আসলে ওটা নেই অডিও দি নাই না কোনো কিছু নেই তো বলো নাই এই ইয়াটা খালি দিছিলা ওই যে ফার্দ সুনা আর ওয়াজিব হ্যাঁ তাহলে ওটা বলো তো খরচ কাকে বলে ফরজ যেটা তোমাকে করা লাগবে আর তুমি যদি না করো ওটা খারাপ কাজ ওটা তোমার গোনা হবে আর যদি করো তাহলে তোমার গোনা হবে না খরচ হচ্ছে যে যেটা আল্লাহ করতে বলছেন বাধ্যতামূলক করতেই হবে সেটা হচ্ছে খরচ নামাজ করতে রমাদান সময় করতে আর হজ করতে যেটা তোমার তুমি যদি পাও আচ্ছা তারপর ওয়াজিব হচ্ছে কি ওয়াজিব ওয়াজিব তোমার যেটা তোমাকে তোমার নেসেসারি করতে লাগবে মনে করো ফরজের মতোই কিন্তু ফরজের থেকে একটু কম ফরজ মনে করো যে ফরজ নাম্বার ওয়ানে আছে তারপরে সেকেন্ডে আছে ওয়াজিব ঠিক আছে ফরজ ওয়াজিব তারপরে কি আসতেছে ওয়াজিব ফরজ না করলে যেমন গোনা হবে ওয়াজিব না করলেও কিন্তু গোনা হবে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে সুন্নত ওটা তোমার যেহেতু তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে তোমার তোমার শিখাইছিল আমাদেরকে মনে করো ওটা সুন্নত তো না করলে কোনো কিছু হবে না কিন্তু করলে তোমার পাওয়া যায় সব পাওয়া যাবে হ্যাঁ সব পাওয়া যাবে সুন্নতের মধ্যে দুই প্রকার আছে সুন্নত দুইটা আছে একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়রে মুআক্কাদা এটা সুন্নতে মুআক্কাদা এইটা না করলে গুনাহ হবে সুন্নত প্রকার একটা হচ্ছে গায়রে মুআক্কাদা ব্যাপারটা কিরকম একটা হচ্ছে যে ধরো যে আজকে আমরা যে আঁকো ইকো উত্তর পর্যন্ত পড়লাম না তারপরে দেখো কি লেখা আছে একজন ওয়ার্ড লেখা আছে না হ্যাঁ শুনতে পাচ্ছি কি বললা এখানে দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে এই যেমন ধরো এই যে স্ক্রিনে দেখো এই যে সাউফা সাউতুন তাই না মনে করো আজকে আমরা শুধু এইটাই করছি শুধু এই টেস্টটাই করছি এখন এইটা টেস্টটা করানোর পরে তোমাকে আমি বললাম তুমি যদি পারো তাহলে তুমি এই যে এইটাও করবা তুমি যদি পারো তাহলে তুমি এই যে কলকলাটাও করবা না পড়লে নাই পড়লে ভালো হ্যাঁ মনে করো তোমাকে আমাকে বললাম তুমি তোমার মেইন করা হচ্ছে এইটা সাউফা সাউতুন সাউতুন সাউমুন এটা হচ্ছে মেইন করা তোমাকে এইটা পড়তেই হবে আর পরের যে টেস্টটা আছে তুমি এটা তোমার মন চাইলে তুমি করতে পারো করলে ভালো না করলে নাই ঠিক আছে মনে করো আমি তোমাকে এমন করে বললাম সুন্নতটা হচ্ছে এরকম এই যেরকম আগে বললাম সাউফা সাউতুন এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এটা তোমাকে করতে বলছি এটা তোমাকে আমি পড়াইও দিছি শেখাইও দিছি আবার করতেও বলছি এইটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা তোমাকে এটা করতেই হবে তুমি এই যে নেক্সট টেস্টটা তুমি পড়ো আর না পড়ো তোমাকে এটা করতেই হবে ঠিক আছে এটা হচ্ছে গায়রে এটা হচ্ছে মুআক্কাদা কি মুআক্কাদা এটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করতে এবং আমাদেরকে করতে বলছে সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এটা না করলে গুনাহ হবে কারণ এই কাজটা নবীজি নিজেও করতে এবং আমাদেরকেও করার জন্য সাজেস্ট করতে এটা হচ্ছে মুআক্কাদা
আর যেটা নবীজি মাঝে মধ্যে করছে বা করেনি, হ্যাঁ, বা কাউকে করা দেখে বলছে হ্যাঁ খুব ভালো কাজ করো করো, হ্যাঁ উৎসাহ দিছে, হ্যাঁ এই ধরনের মানে জিনিসগুলো করলে সব আছে, মানে করলে সুন্নতের সব হবে, না করলে কোনো হবে না। কি হবে না? হবে না। ইয়া কি হবে না? গুনাহ হবে না। হুম। হ্যাঁ, সেটা কোনটা যেটা উনি মানে করতেই হবে এমন করে বলেনি, বলছে যে করলে হ্যাঁ হ্যাঁ করো, উৎসাহ দিচ্ছে উনি। এটা ধরো যে কোন সাহাবায়ে কেরাম ওরা করছে, উনি দেখে বলছে হ্যাঁ এটা খুব ভালো কাজ, বা তাকে বা ওনাকে কেউ কি মানে প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটা করতে পারবো কিনা, হ্যাঁ যদি কাজটা ভালো হয় তখন উনি বলছে হ্যাঁ তুমি এটা করতে পারো, সমস্যা নাই। তা এই যারা যে কাজটা উনি করতে উৎসাহিত করছে, উৎসাহিত করা মানে বুঝো, না, ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স মানে তোমার ইয়া থাকা, কন্ট্রোল থাকা, মানে তোমার ওয়ার্ড, মনে করো তোমার ইনফ্লুয়েন্স না, তোমার ইনফ্লুয়েন্স মানে তোমার ইয়া একটা স্ট্যাটাস আছে, স্ট্যাটাস। মানে আগ্রহ, বলছো আগ্রহ? হ্যাঁ, কি আগ্রহ? কি আগ্রহ মানে তোমার তুমি এটা করতে চাচ্ছো অনেক। হ্যাঁ, এই আর কি এই বিষয়টা হচ্ছে যে কাজটা উনি করতে উৎসাহ মানে করতে বলছে, মানে বলছে হ্যাঁ এটা ভালো কাজ, তুমি করলে করতে পারো, এই ধরনের মানে বিষয়গুলো হচ্ছে শুনতে গায়ের মক্কতা। এইটা যদি করো তার সব হবে, না করলে সব নাই, কোনো গুণাও নাই। যেমন তোমার হচ্ছে যে শুনতে মক্কতা যেটা, যেমন আমরা নামাজের আগে সুন্নত নামাজ পড়ি না, যেমন মসজিদে যে জোহরের নামাজ, বা তুমি যদি জুমার নামাজ পড়তে যাও, জুমার নামাজ 2 রাকাত মানে জামাত করে হয়, ইমাম সাহেব পড়ায়, তাই না? এইটা তো ফরজ, এটা করতেই হবে। আর নামাজের আগে যে আমরা একাই যে সুন্নত নামাজ পড়ি 2 রাকাত 4 রাকাত, এইটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমাদের এলাকায় মানে আঞ্চলিক মানে আমাদের এলাকার ভাষায় কি বলে জানো? বুঝলু। আপিউল, বুঝলু বুঝলু মানে হচ্ছে এটা আমাদের এলাকার ভাষা, তোমার নামের বাড়ির এলাকার ভাষা। বুঝলু মানে হচ্ছে যে বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ, আরেকটা বলে বুঝছিস? হ্যাঁ বুঝছি। তারপরে ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নাত মুআক্কাদা গেল, এখন কি? হারাম, তাই না? হারাম। হারাম। তোমার আমার নামে যে একটা আছে না, নাফি একটা, কি ওটা কি বলছি, ওটা তোমার মনে আছে? নফল মানে নফল মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে এক্সট্রা ওভারটাইম বোঝো? এক্সট্রা ফ্রি ওভারটাইম। তুমি একটা জব করো, তোমার ডিউটি হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে? অফিস টাইম সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 9টা AM থেকে 5টা PM। এখন তোমার এটা হচ্ছে তোমার ডিউটি, তোমাকে এটা করতেই হবে। এখন তোমার অফিসে আবার বাড়তি কাজ থাকে, তুমি যদি 5টা তোমার অফিস শেষ হয়, 5টার পরেও তুমি যদি অফিসে ওভার টাইম কাজ করো, হ্যাঁ, তাহলে অফিস তার জন্য তোমাকে এক্সট্রা পে করে না?
হ্যাঁ, এটাই হচ্ছে নফল। তোমার ডিউটি গুলো করার পরে, তোমার ডিউটি হচ্ছে ফরজ নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা করা, হজ করা, হ্যাঁ, যেগুলো আল্লাহ করতেই বলছে, করতেই হবে, এগুলো মিস করা যাবে না। এগুলো সব করার পরে তুমি যদি এক্সট্রা করতে চাও, এক্সট্রা যে আমার আরো দরকার, আমার আরো টাকা দরকার, বা আমার আরো হচ্ছে যে সব দরকার, যদি টাকা দরকার হয় তাহলে অফিসে ওভার টাইম করবা, আর যদি সব দরকার হয় তাহলে এগুলো আল্লাহর যে নির্দেশ হুকুম, এগুলো করার পরে তুমি এক্সট্রা নফল কাজ করবা, ওভার টাইম। সেটা কি? সেটা হচ্ছে যে যেমন ধরো যে তুমি সারাদিন ইয়া করলা, কি করলা, এই যে তসবিহ নিলা, আল্লাহ 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 করে সারাদিন জিকির করলা, এটা হচ্ছে তোমার নফল ইবাদত। করলে সওয়াব হলো, না করলে কোনো জোর নাই। যে তুমি বেশি বেশি কি করলা, দান করলা, তোমার টাকা আছে, তুমি অনেক দান করলা, এটা হচ্ছে নফল ইবাদত, সওয়াব হলো। তোমার টাকা আছে, তুমি দান করলা না, তোমার কোন গুনাহ হইলো না। হ্যাঁ, তোমার মন চাইলো, তুমি কাউকে গিয়ে টাকা দিয়ে আসলা, হ্যাঁ, মন না চাইলো তুমি দিলা না। তারপরে হচ্ছে যে আর কি, তুমি মনে করো যে ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে রাত্রে এখন মনে করো যে তুমি এক্সট্রা তাহাজ্জুদে নামাজ পড়লা, এটা হচ্ছে নফল, তাই না? ভালো কাজ, একদম ভালো কাজ। হ্যাঁ, সেগুলো তুমি বেশি বেশি করে করলা, এটা হচ্ছে নফল, এটা হচ্ছে ওভার টাইম। ওভার টাইম তো বলবো নাকি, ওইটাই। তারপরে হচ্ছে আরেকটা কি, হারাম। হারাম কি বলতো? তোমরা হারাম তোমরা করা যায় না, strongly prohibited, তোমরা sin। হ্যাঁ, আল্লাহ এটা খুব, যে কাজটা আল্লাহ করতে নিষেধ করে দিছে। Drinking alcohol, pork, eating pork, stealing. মরা যেসব প্রাণী হালাল খাওয়া যায় কিন্তু তারা মারা গেছে, মারা যাওয়ার পরে সেটাকে খাওয়া হারাম। তারপরে আল্লাহর নাম ছাড়া জবাই করা, খাওয়া, সেটাকে হারাম। তারপরে হচ্ছে হারাম গেল। তারপরে কি মাকরু তাহরিমি, মাসুদ তাহরিম করছি না, না তাহলে এগুলো থাকে। হ্যাঁ, মুখে পড়ছিলাম এগুলো মনে রাখতে হবে। যেরকম তোমার কোরআন শরীফ পড়ার জন্য আরবি 29 হরফ তোমাকে মুখস্থ করতে হবে না, শিখতে হবে না, এইরকম যদি তুমি আরবি 29 হরফ তুমি যদি না শিখো তাহলে তুমি কোরআন করতে পারবা না। এইরকম ইসলাম ধর্মকে প্র্যাকটিস করার জন্য, ভালো মতন প্র্যাকটিস করার জন্য এগুলো তোমাকে জানতে হবে। না হলে কোন আমলটা আল্লাহ করতে বলছে, কোনটা না করলে মানে গোনা হবে, কোনটা করলে গোনা হবে, কোনটা না করলে সমস্যা নাই, এগুলো না বুঝলে তুমি আল্লাহকে কেমন করে বুঝবা? মনে করো তুমি ড্রাইভ করতেছো, তুমি ড্রাইভার, ঠিক আছে, তোমাদের গাড়ি আছে, হ্যাঁ, আচ্ছা, মনে করো যে তুমি গাড়ি ড্রাইভ করতেছো, কিন্তু তুমি হচ্ছে রাস্তার যে সব ট্রাফিক ল গুলো, ট্রাফিকের যে আইন গুলো, হ্যাঁ, ট্রাফিক ফাইন গুলো, তুমি এগুলো সম্বন্ধে তুমি জানো না, তাহলে তোমাকে কেস দিয়ে দিবে না? হ্যাঁ, ওইরকম। হ্যাঁ, এগুলো মনে করা হচ্ছে ওইটাই, যে ওইরকম ওই টাইপের আর কি। যেমন ড্রাইভ করতে হলে যেমন তোমাকে ট্রাফিক ল জানতে হবে, তারপরে হচ্ছে যে ট্রাফিক সাইন গুলো জানতে হবে, না হলে তুমি কোনো কিছু বুঝবে না, অন্ধর মতন শুধু গাড়ি চালাবা আর বিশেষ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওরকম ইসলাম প্র্যাকটিস করতে গেলে এই ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হারাম, মাকরুহ, তাহরিম, রাসূল, তানজিহ, মুবাহ এগুলো জানতে হবে, বুঝতে হবে, না হলে তুমি আমল করতেছো, কি করতেছো তুমি নিজেই বুঝবে না, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না তুমি বুঝবাই না।
এই জন্য ওই তোমাকে লিখে দিছি, ওটা প্রতিদিন একটা দুইটা করে দেখবা আর মাথার মধ্যে ঢুকাই নিবা। মাথাটা একদম ফুটা করবা, ফুটা করে ওই পড়াগুলো মাথার মধ্যে ঢুকাই নিবা। আমি তোমার ছয়টা জানি, কারণ তোমার ফারাদ, ওয়াজিব, সুনা, হারাম, নাফি, নাফি না, নফল। ও নফল। নুন, ফা, লাম, নফল। হ্যাঁ, ওটা তোমার NAFL মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, নাফল। নাফি বুঝি মনে রাখে, যদি বুঝলেন, মনে রাখে নাফল। ওটা তুমি কোনো খারাপ জিনিস নেই। মনে করো দুয়া পড়া, এগুলো তো বললাম না, ওভার টাইম তুমি এক্সট্রা ডিউটি করতেছো, এর জন্য আল্লাহ তোমাকে এক্সট্রা সওয়াব পে করবে। আর যদি তুমি এটা না করো, তোমাকে জিজ্ঞেস করবে না তুমি সারাদিন কেন আল্লাহ 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 কেন করো নাই। তারপরে হচ্ছে যে মনে করো যে জানি ও তোমার যেগুলো তোমার আল্লাহ বলছে খাইতে, ওগুলো খাওয়া, যেগুলো তোমার আল্লাহ বলছে তুমি করতে পারো, ওগুলো করা। ওই যে মনে করো খাওয়া, হাঁটা, ওগুলো। ওটা তোমার মুডহাব, নামটা ভুলে গেছি। মুবা বলা হচ্ছে যে এমন কাজ যেটা করলে গুনাহ হয় না, আবার সওয়াবও হয় না। না করলে গুনাহ হয় না, না করলে সওয়াবও হয় না, মানে ওর কিছুই নাই, এটা একদম এতিম। মুবা হচ্ছে যে মানে যেটার মধ্যে করা না করার মধ্যে সওয়াবও নাই, গুনাহ নাই, কোনো লাভ নাই, কোনো লস নাই, সেটা হচ্ছে মুবা। তারপর হচ্ছে মাকরু। মাকরু হচ্ছে দুই প্রকার, একটা মাকরু তাহরিমি, আর একটা মাকরু, শোনো তুমি ওখানে ওই যে লেখা দেখে নিবে, মাকরু তাহরিমি, আর এটা হচ্ছে মাকরু তানজিহি। বলো, মাকরু তাহরিমি, মাকরু তানজিহি। মাকরু তাহরিমি আর মাকরু তানজিহি। তাহরিমি। আর একটা হচ্ছে তানজিহি, মাকরু তানজিহি। মাকরু তানজিহি আর মাকরু তানজিমি। তানজিমি না, তাহরিমি। তাহরিমি। আচ্ছা, তুমি এটা মনে রাখতে পারো যে বড় মাকরু আর ছোট মাকরু। বড় মাকরু আর ছোট মাকরু। বড় মাকরু যেটা, সেটা হচ্ছে যে এখন আবার জিজ্ঞেস করে না কত বড়। জিজ্ঞেস করবো না। আমি বললাম না যে বড় মাকড়ু ছোট মাকড়ু, তুমি জিজ্ঞেস করো যে বড় মাকড়ু কত বড়, এত বড় না এত বড়। আচ্ছা, মাকরু তাহরিমি হচ্ছে বড় মাকড়ু, আর মাকরু তানজিহি হচ্ছে ছোট মাকড়ু। বড় মাকড়ুটা, মাকরু তাহরিমি, এটা হচ্ছে হারামের কাছাকাছি। তোমার ওয়াজিব যেমন ওই যে ফরজের কাছাকাছি না, ওই যে ওয়াজিব মানে ফরজের পরে মানে ওয়াজিব না, ওইরকম হারামের কাছাকাছি, মানে হারাম থাকছে, তারপরে হচ্ছে মাকরু তাহরিমি মানে বড় মাকরু, মানে হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি, তানজিহি না, তাহরিমি মানে বড় মাকরু। বড় মাকরুটা হচ্ছে কাছাকাছি। কি বড় মাকরুটা কি? হারামের মাখরাজ তাহরিমি। হ্যাঁ, এইটা হচ্ছে বড় মাকরু, এইটা প্রায় হারামের কাছাকাছি। বলো, বড় মাকরুটা হারামের কাছাকাছি। হারামের কাছাকাছি,
আর ছোট মাকরুহ শোনো, ছোট এখনো বলিনি আমি। বড় মাকরুহটা করলে হারাম যেমন করলে গোনা হবে, হারাম যেমন আল্লাহ নিষেধ করছে, এই বড় মাকরুহটাও আল্লাহ নিষেধ করছে, এটা করলেও গোনা হবে। বুঝতো? কত হ্যাঁ বড় মাকরুহটা হচ্ছে হারামের মতন, সেম টু সেম হারামের মতন, কিন্তু হারামের থেকে একটু কম, হারামের থেকে একটু কম। মনে করো যে হারামটা হচ্ছে 100% নিষেধ, ওই করা যাবে না, খাওয়া যাবে না। আর মাকরুহটা হচ্ছে 95% নিষেধ, ওই ও করাও যাবে না, মানে খাওয়া যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ছোট মাকরুহ। ছোট মাকরুহটা কি? এটা যদি এটা হচ্ছে ছোট মাকরুহ করলে কোনো গোনা হয় না, ছোট মাকরুহ করলে কোনো গুনাহ হয় না। এটা হ্যাঁ, কিন্তু এটা না করা ভালো, এটা না করাটা ভালো। যেমন যেমন পেঁয়াজ, কেন পেঁয়াজ হ্যাঁ অনিয়ন না কি বলে, অনিয়ন্স, হ্যাঁ এইটা হচ্ছে মানে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ অনেকে ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পান্তা ভাত দিয়ে খায় না, ঝালমুড়ি মানে মুড়ি চানাচুর মাখার সাথে, তাই না? এই কাঁচা পেঁয়াজটা খাইলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, ব্যাড স্মেল হয় মুখের ভিতরে। এটা জানো? না এখন জানতাম। আমার তোমার আগের হুজুর বলছিল যে তোমার পেঁয়াজ না রসুন খাইলে আসে, ওটা তোমার ডিসলাইক। হ্যাঁ, যেটা খাইলে মুখ দুর্গন্ধ হয়, যেটা খাইলে মুখের মধ্যে একটা খারাপ গন্ধ হয়, এইটা খাওয়া হচ্ছে মাকরুহ তানজিহি। এটা না খাওয়া ভালো, কিন্তু খাইলে গোনা হবে না, মানে কাঁচা অবস্থায়। এটা না খাওয়া ভালো কেন? আমাদের এই যে দুই ঘাড়ে দুজন ফেরেশতা আছে না, প্রথম ক্লাসে বলছিলাম, হ্যাঁ এই যে আমাদের এই দুর্গন্ধের কারণে এই ফেরেশতাদের কষ্ট হয়, এই জন্য এটা না খাওয়াটা ভালো। এটা হচ্ছে মাকরুহ তানজিহি, না করা ভালো, কিন্তু যদি তুমি করে ফেলো তাহলে কোনো গোনা হবে না। মোটামুটি সব বলা শেষ। এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, তুমি এখান থেকে আবার শুনবে। তাহলে আজকে সময় আছে 2 মিনিট, আজকে দোয়া পড়া হইল না। ওই তোমার কালকে দোয়াটা দিব না? কোন দোয়াটা? আয়না দেখার? হ্যাঁ, দাওনি তো। অডিও কখন? আল্লাহুম্মা হাসসানকা খালকি ফাহাসসিন খুলুকি। ওই যে ইয়াতে মেসেজ করে দেবো এখন, আর অডিও দেবো এখন, ঠিক আছে? ঠিক আছে। আর এই পড়াগুলো লিন আর কল করার পড়াগুলো ইউটিউব থেকে দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।